সরকার গঠন হওয়ার পর থেকে আমি বলবো না যে এটা সরকারই করতেছে, এটা হয়তো বিপক্ষ দলেরই কেউ করতে পারে। টঙ্গী স্টেশন রোড, ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে, তাকে মানে একদম দোকানের ভিতর গিয়ে কোপাই হয়ে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে আমি শিক্ষা খাতের উন্নতি দিয়ে কি করব, স্বাস্থ্য খাতের উন্নতি দিয়ে কি করব, যানজটের উন্নতি দিয়ে কি করব, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতিতে আমি কি করব যেখানে আমার নিরাপত্তাই নাই, যেখানে আমি আজকে এখানে বসে আছি, এখান থেকে উঠে যাবো, যে আমার আমি যেখান থেকে বেঁচে যাবো না মরে যাবো না আত্মরা হয়ে যাবো, তারই কোনো নিরাপত্তা নাই। আমি একজন নারী হিসাবে আমি রাত 8টা বাজে প্রাইভেট থেকে বাসায় যেতে পারি না। আমার বাবাকে এসে রিসিভ করতে হয়, আমার ভাইকে এসে রিসিভ করতে হয়, কারণ আমার বাড়ি থেকে আমার প্রাইভেটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। যেখানে 6 বছর বাচ্চার নিরাপত্তা নাই, সেখানে আমি 17 বছরের মেয়ের নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি তো আমার বাবা দিতে পারবেন? যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তার এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছে সেটার বিচার চাওয়া হয়েছে, তারা চুপ ছিল কোনো এক অজ্ঞাত কারণে। তারপর তার বাবার চোখের সামনে থেকে তার ঘরের থেকে তুলে এনে তাকে গণধর্ষণ করে, এমনকি তাকে লাস্টে উপহার হিসাবে মৃত্যু দেওয়া হয়েছে। তা আমি আবারও বলতেছি যে আমাদের দেশে যতদিন না আইন প্রশাসন ব্যবস্থা ঠিক হবে, যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন কোনো কিছুর উন্নতি দিয়ে এই দেশকে অগ্রগতিশীল করা যাবে না।